32 দিন পালছি, 32 দিনে 2 কেজি মুরগি হয়েছে। তখনকে আমি অবাক হয়ে গেছি যে ব্রয়লার মুরগি 32 দিনে 2 কেজি কিভাবে হয়। তখনকার কি আমার বিশ্বাসটা আসছে, নাহলে আমি বিশ্বাস করতে পারি না যে 1 মাসে মুরগি বড় হয়ে যায়। তখন ওই মুরগিগুলো আমি সেল করি, সেল করার পরে আমার মোটামুটি একটা প্রফিট রয়েছে। ওই কবুতর খোয়াটা ভিতরে আমি মানে ওরকম ভাবে করছি যে এটার মধ্যে যে মুরগি পালা যায় ওরকম সিস্টেম উঠাই না ছিল, একটা ধাপড়ির মতো অনেক বড় ছিল তো খোয়াটা, কারণ 40-50 জোড়া আমার কবুতর ছিল। ওটার ভিতরে আমি অনায়াসে হাইটটা ঢুকতে পারতাম, এত পরিমাণে স্পেস ছিল, যার কারণে ওই জায়গার মধ্যে আমি 100 মুরগি উঠাইতে পারছি। তখন আর আমি কোনো দিক চাই নাই, আমার বিশ্বাস ফুল কনফার্ম হয়ে গেছে। তখন আমি বন্ধুর কাছে যাইয়া ওর থেকে প্রসেসিং শিক্ষা ইমার্জেন্সি আমি এই বড় একটা খামার উঠাই। তখন বড় এই সাইডটা পুরোটা উঠানোর পরে এই জায়গার মধ্যে 1500 মুরগি পালি। 1500 মুরগি তো আমি সাকসেস, মানে মোটামুটি 1 মাস পুরো পাইলে আমি বিক্রি করতে পারছি, বাজারজাত করতে পারছি। বাজারে বিক্রি করার পরে তখনকা আমার কাছে আরো ভালো লাগে যে না, আমি যখন পারছি 1500 মুরগি, তাহলে আমি আরো বেশিও পারবো। তখনকা ওই আরো এক বেচ করি, এক বেচ করার পরে সাইডে আবার আমি এটার সমান আরেকটা শেড বানাই, মানে 1500। তখনকা আবার আরো বড় বানাই, মানে টোটাল 4000 ব্রয়লার মুরগি। 23 সালে একটা দুর্যোগ আসে, মানে আমার খামারের প্রচুর মুরগি মারা যায়। এটা হলো আপনার গরম, প্রচুর গরম পড়ছে। গরমের কারণে আমার জেনারেটর নষ্ট হয়ে গেছিল। জেনারেটর নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনার 1200 মুরগি আমি এলাকায় নিজেই কাইটটা বিক্রি করি, মানে স্টক করতেছে কিছু ভালো আছে, ওইগুলো আমি কাইটা এলাকায় 1200 মুরগি বিক্রি করে দেই। 450 মুরগি আমার মারা গেছে। তখন আমার মনটা পুরো নষ্ট হয়ে গেছিল। তখন আমি চিন্তা করলাম যে না, আমার আরো শক্ত হইতে হইব, এটার বিষয়ে আরো অভিজ্ঞ হইতে হইব। তখনকা আমি নিজে তো যাই পালছি অভিজ্ঞতা অর্জন করছি, কিন্তু এটার লাগে আমি গাজীপুর যাই ট্রেনিং করি। ট্রেনিং নিয়ে আইসা তখনকা আমার ইচ্ছা আবার অন্য দিক গেছিল, যেমন গরু পালতাম। গরুর লেগা এই সাইড দিয়ে আমি গামলা উঠাইছিলাম। তখনকা গামলা উঠাইতে যাই আমার চালান পাতি সব শেষ হয়ে গেছিল। চালান শেষ হয়ে যাওয়ার পর মামার লেগা আমি আজকে এই পর্যন্ত তার আইডিয়া থেকে খাসি বিক্রি করে করে কিছু টাকা জমাইয়া 2000 মুরগি আনি। তখনকা আবার 2000 থেকে আস্তে আস্তে পালতে কিছু টাকা জমাই তখন আবার একটা চালান আমার তৈরি হয়। তারপরে আবার আল্লাহর রহমতে এখন আমি 4000 মুরগি উঠাই। 4000 মুরগি আল্লাহর রহমতে এখন আমার সুন্দর করে তৈরি হইতেছে, বিক্রি করতেছি। রিস্ক তো অনেক বেশি, মানে বিষয় হইতেছে তখনকে আমি বুঝতে পারি নাই যে আমার এত বড় একটা লোকসান যাবো শুধু একটা জেনারেটরের কারণে। তবে ব্রয়লার মুরগি কি হয়, আমরা যেরকম অনেকে 4000 শের এই জায়গার মধ্যে 4000 মুরগি উঠাই, কিন্তু 4000 জায়গায় যদি গরমকালে অর্ধেক উঠাই 2000 বা 2500, তাহলে কি হয়, জেনারেটর না থাকলেও আমাদের গরমের প্রভাবটা পড়ে না। এটার মধ্যে কি এটা হঠাৎ অনেক কিছু পড়বো, আবার যায়গা, মানে একবারে লাস্টের সময় এসে আপনি কালকে বিক্রি করবেন, আজকে পর্যন্ত আপনার টেনশন হারাম, মানে টেনশন আপনি ঘুমাসবো না। মানে আমার এরকম হয়েছে যে আমার খামারে মুরগি গরম পড়ছে প্রচুর, মানে আমি খামারে আইসা মুরগি মরার দেখা আমি বাসায় যাইয়া মনে করলেন যে মানে এটা অনেক হাই প্রেশার হয়ে গেছে, মানে আমার মাথাও পানি দেওয়া লাগছে। এই অবস্থা হয়েছে, তো আমি ব্যবসা ছাড়িনি, ব্যবসা ধরে রাখছি। যেমন আমার নিজের ইচ্ছা ছিল যে একটা বাইক কিনুম, কারণ ছোটকাল থেকে বাসায় বলতে পারি নাই। আব্বু ডাক্তার ছিল, বাইরা বিদেশ থাকে, কিন্তু আমার ওইভাবেই তৈরি করছে, যেহেতু মাদ্রাসা পড়ালেখা করছে, আমি বাসায় বলতে পারি নাই যে আমার একটা শখ, আমার একটা হুন্ডা কিনা দাও। মানে মানুষ জিজ্ঞেস করতো বন্ধুরা যে তুই হুন্ডা কিনোস না গেলে, তোর বাইরা ইটালি থাকে, এত বড় লোক, তুই হুন্ডা কিনোস না গে। তখন আমি লজ্জায় বলতাম যে আমার হুন্ডা ভালো লাগে না, আমি কিনি না, কিন্তু ভিতরে অনেক শখ ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা হুন্ডা আমার খুব পছন্দ হয়েছে, মানে ওই হুন্ডাটা আমি জিজ্ঞেস করছি, ভাই এটা কি হুন্ডা, এটার নাম কি, এটার দাম কত? তখন হাই বললো যে GSX-R, সুজুকি GSX-R। আমি ওই দিনই মানে 2 ঘন্টার ভিতরে আমি হুন্ডা কিনা লাই, কারণ শখ বড় জিনিস, টাকা একসময় থাকবো একসময় থাকবো না, কিন্তু তখনকে আমি হুন্ডাটা কিনতে পারছি।